এবার রথযাত্রায় আমার মতো করে বাড়িতেই খুব সুস্বাদু খাজা বানিয়ে ফেলুন। চলুন দেখে নেওয়া যাক। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ময়দা ছাড়া কী করে আটা দিয়ে খাজা বানানো যায় আর কতটা খাস্তা হতে পারে আটা দিয়ে, চলুন। তো নিয়েছি 1 কাপ আটা, সামান্য পরিমাণে বেকিং সোডা আর 1 কাপ মতো ঘি। তো আমি এটা ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম মুঠো হয়ে যাবে তখনই বোঝা যাবে ভালো করে ময়ম হয়েছে। সব মিক্স করে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে কিন্তু জল দিয়ে মাখাই যাবে না, একদমই না। তো অল্প অল্প জল দিয়ে মাখলে বেশ সুন্দর একটা ডো শক্ত করে বানাতে হবে। আর অল্প অল্প জল দিয়ে মাখলে ভালো খাস্তা হবে। তো আমি ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। তত সময় আমি একটা মিক্স করে নেব। 1 চামচ মতো আটা আর 1 চামচ ঘি, এটা ভালো করে মিক্স করে রেখে দেবো। এটা কিন্তু সাদা তেল দিয়েও তৈরি করা যাবে। তো ঘি দিয়ে করলে একদম ভালো সুন্দর সুস্বাদু হবে, একদম সফট হবে ভেতরে একদম, তার মধ্যে আবার খাস্তা হবে, এতটাই অসাধারণ হবে। তো আমি ভালো করে এই ডোটা আমি লেচি কেটে নেব রুটির মতো করে। সাইজটা একটু ছোট হবে, তো আমি গোল করে রেখে দিলাম। তো খুবই শক্ত হবে ডোটা, অল্প সামান্য আটা দিয়ে বেলতে হবে, নরম হলে কিন্তু আটা দিতে হয়। তো আমি আস্তে আস্তে করে এরকম করে রুটির মতো করেই সব কটা বেলে নেব। নমস্কার, আমি স্বপ্না শাহী কিচেনে সবাইকে আমন্ত্রণ। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি রুটির মতো করে যেগুলো বেলে নিয়েছি, প্রথমে একটা বড় দিয়েছি, তারপরে ছোট ছোট দিলে কি হবে, খুব সুন্দর খাস্তা হবে। তো এরকম করে আমি উপরে ওই ঘি আর আটার যে মিক্স করে রেখেছিলাম সেটা এরকম করে ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপরে ছড়িয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। তো আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো এটা দিলে কিন্তু আরও মোচমোচে হবে বেশি। তো এর উপরে আমি দিয়েছি আর একটা রুটির মতো করে যে সবগুলো বেলে রেখেছিলাম সব আমি একে একে একই রকমভাবে যে কটা আমি বানিয়েছি সে কটা এরকম করে লেয়ার করে নেব। কত সহজে খাজা তৈরি করা যায় আর এতটা সুস্বাদু হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না। সত্যি বন্ধুরা বলছি, একবার বানিয়ে দেখবেন, সবাই বানাতে পারবে, যে কেউ বানাতে পারবে। পুরনো রাঁধুনিরা তো সবাই খুব ভালো রান্না করতে পারেন, কিন্তু এই যে রেসিপিটা নতুন বন্ধুরাও অনেক কাজে আসবে। নতুন বন্ধুদের, যারা নতুন বিয়ে হয়েছে, ছেলেরা যে বন্ধুরা বাইরে থাকেন তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারবেন। অতটা সহজ আর এতটা সুস্বাদু হয়, বাজার থেকে ভুলে যাবেন কিনতে যে এতটা বাড়িতে সুস্বাদু হয়। তো আমি এরকম করে রোল করে নেব আস্তে আস্তে করে পেঁচিয়ে। যেটুকু বাকি থাকবে, তো এখানে একটু সামান্য জল লাগিয়ে আমি ভালো করে চেপে দেবো, যাতে এটা খুলে না যায়। তো আমি সাইডে একটুখানি কেটে দেবো, একদম সুন্দর সাইজ হয়ে যাবে। তো আমি এরকম করে 2 ইঞ্চি মতো করে কেটে নেব সবকটা এক সাইজ হলে ভালো হয়। বানিয়ে কিন্তু ঘরে অনেক দিন রেখে খাওয়া যাবে। এটা ঘি দিয়ে বানালে আরও ভালো থাকে বেশি দিন। দেখুন কত সুন্দর হয়েছে লেয়ারগুলো। তো এইভাবে হাত দিয়েও কিন্তু চেপে চেপে এভাবে বানানো যাবে, আবার বেলেও নেওয়া যাবে। আমি একটু বেলে দেখাচ্ছি। তো এরকম করে আস্তে আস্তে করে বেলে নিতে হবে সবকটা, খুবই সহজে বানানো যায়। তো আমি একটা শিরা বানিয়ে নেব। শিরা বানিয়ে সাইড করে রেখে দেবো। নিয়ে নেব ওই কাপের 1 কাপই চিনি আর দিয়ে দেবো 1.5 কাপ জল।
খুব ঘন শিরা করব না, একটু পাতলা শিরা হবে। প্রথমে একটু হাই ফ্লেমে জাল দিয়ে নেব, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা। দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো, খুব সুন্দর সুগন্ধ একটা বেরোবে। তো দিয়ে দেবো 2-3টে কেশর। কেশরটা একটু কালারটা ভালো আসবে। এটা কিন্তু একদমই অপশনাল, দিতে হবে কোনো কথা নেই, আমার কাছে আছে তাই আমি দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে আমি রেখে দেবো, যেহেতু শিরাটা পাতলা হবে, না হলে গাঢ় হলে ভালো করে খাজাটা ভালো মেশে না এই রেসিপিতে। তো আমি তেলটা আগে থেকেই হালকা গরম করে নিয়েছিলাম। খুব হাই ফ্লেমে গরম করে নিয়েও কিন্তু খাজাটা ভাজা যাবে না। আমি একদম মিডিয়াম ফ্লেমে প্রথমে রেখে তারপরে লো ফ্লেমে এটা 5 থেকে 7 মিনিট ধরে আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর খাস্তা হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। এখন দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কত সুন্দর লেয়ারগুলো খাস্তা হয়েছে। আমি সবগুলো এরকম করে আরেকবার করে আর যে কটা আছে আমি ভেজে নেব। শিরার মধ্যে এবার এগুলো দিয়ে গরম গরম থাকবে শিরাটা, তখনই দিতে হবে। দিয়ে আমি 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু রসটা একদম ভেতরে ঢুকে যাবে। যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন। একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক কমেন্টে আমার কিন্তু কাজ করার উৎসাহ আরও অনেক বেড়ে যায়। দেখুন কতটা খাস্তা হয়েছে লেয়ার, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর একবার বানিয়ে দেখবেন কতটা অসাধারণ স্বাদে হয়, ভুলেই যাবেন বাজার থেকে কিনে নেওয়ার। এত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।